হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভীষণ মজাদার কচুর রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে কচু রান্না করলে সবাই এত বেশি পছন্দ করবে, তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়েছি, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এগুলো একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু কচু রান্না করছি সেক্ষেত্রে কচুর মধ্যে রসুন বাটাটা বেশি দিতে হয়। আমি রসুন বাটা দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো, আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো দিয়ে এখন এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আর এগুলো ভালো করে কষাতে হবে, যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর মশলাগুলো দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসবে, একদম মাংস রান্না করলে যেরকম ফ্লেভার সেম ওরকম ফ্লেভার আসবে। এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এখানে ইলিশ মাছ, তারপরে সাথে আছে হচ্ছে রুই মাছ, একসাথে মিক্স করে দিচ্ছি। আর অবশ্যই চাইলে ইলিশ মাছটা দিয়ে বানাতে পারেন, আর না চাইলে এটা কিন্তু চাইলে শুটকি দিয়েও সেম এভাবে রান্না করতে পারেন। শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খেতে দারুণ লাগে, তবে মাছ দিয়ে রান্না করছি আমি। এখন সেম এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, অনবরত জাল করে এটাকে রান্না করে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু আমি একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা কচু। এটা হচ্ছে গ্রামের কচু। এইটা কচুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে সিদ্ধ করে পানিটাকে ফেলে দেওয়া হয়েছে। তারপর আমি এগুলো পানিটাকে ছেঁকে তারপর এগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। আর একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, খেতে দারুণ লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট। রান্নাটা কিন্তু খুব ভালো করে করছি। আর যে ঝোলটা দেখছেন না, এই ঝোলটা কিন্তু একদম শুকিয়ে নিব। এই কচুর রান্নাটা টিপস হচ্ছে, এটা যত আপনি রান্না করে শুকিয়ে ফেলবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। তাই ঝোলটা রাখবেনই না, একদম ঝোলটা শুকিয়ে নেবেন। আর তেলের মধ্যে প্রচুর পরিমাণ ভাজতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু রান্না করলে খেতে টেস্ট লাগবে না। এখন খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। একদম কালারটা সেম একদম এরকম হবে, এক ফোঁটাও কিন্তু ঝোল নাই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছিল। এরকম একটি কচুর রান্না করলে বাসার সবাই সেদিন চেটে পুটে গরম ভাতের সাথে খেয়ে নেবে। আর কচু শাক তো প্রচুর পরিমাণ পুষ্টিকর খাবার, এটা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। এটার রক্ত কিন্তু পরিষ্কার রাখে, এটা খেতে দারুণ মজা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ভুলবেন না।